হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা হ্যান্ডিক্রাফটস বিডি। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর শোপিসটি তৈরি করে দেখাবো। তো তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি ভালো অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন আমরা দেখে নিই কী লাগছে এই শোপিসটি তৈরি করতে। এটি তৈরি করতে আমি এরকম প্লাস্টিকের ঢাকনা নিয়েছি, এখানে আমি কাপ নুডলসের ঢাকনা নিয়েছি আর এটাকে দুই ভাগ করে এরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি আইকা ফেভিকল নিয়েছি এখানে আমি, আর নিয়েছি প্লাস্টিক বোতলের মাথাটা আমি কেটে এরকম করে নিয়েছি এক সেট ফেলে। আর নিয়েছি টিস্যু পেপার, এটা হচ্ছে। আর নিয়েছি 8 নম্বরের কালো রঙের ছকা পুঁথি রঙের, আপনারা কফি কালারও ইউজ করতে পারেন। আর নিয়েছি 6 নম্বরের পাল পুঁতি। আর নিয়েছি এরকম একটা গোল, আমার কাছে ছিল এটা এরকম, এর জন্য আমি এটা গোল পেপার হিসেবে নিয়েছি। আপনারা চাইলে মোটা কাগজকে এভাবে গোল করে কেটেও ইউজ করতে পারেন। আর নিয়েছি রঙিন কাগজ, এগুলো 10 টাকা পিস করে পাওয়া যায় লাইব্রেরিতে। আর এখন আমি এটাকে এই কাগজের সাথে আমি পুরোটাই লাগিয়ে নেব। এইভাবে করে আমি লাগিয়ে নিয়েছি, দেখুন এরকম পুরোটাই আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এটার মাঝ বরাবর আমি যে প্লাস্টিকের ঢাকনাটা কেটেছিলাম, এখানে সেই প্লাস্টিকের ঢাকনাটা আমি এখানে লাগিয়ে দেব। এর জন্য আগে আমি আইকা লাগিয়ে নিচ্ছি, ফেভিকলটা লাগিয়ে নিচ্ছি আমি এখানে আগে পেপারের মধ্যে, তারপর আমি ঢাকনার মধ্যেও কিছু লাগিয়ে এরপর এভাবে চাপ দিয়ে ঢাকনাটাকে আমি কতক্ষণ রেখে দেবো, এভাবে চাপ দিয়ে ধরবো কতক্ষণ। কয়েক সেকেন্ড পর এটা যখন একটু শক্ত হয়ে উঠবে তখন আমি এটাকে রেখে দেব পুরো শুকানো পর্যন্ত। আইকাটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রেখে দেব এইভাবে। এটাকে এক সেট করে এখন আমি রেখে দেব। এটা একটু হালকা শুকানোর পর আমি প্লাস্টিকের যে কাপটা কেটেছিলাম কাপের মতো করে, সেটাও আমি এখানে লাগিয়ে দিয়েছি। দেখুন এইভাবে একই নিয়মে আইকা দিয়ে আমি এখানে ভালো করে লাগিয়ে দিয়েছি। এবং এগুলো এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করার পর, শুকানোর পর এগুলোকে এখন আমি পুঁতি দিব চারপাশে। পিরিচটা মানে প্লাস্টিকের যে ঢাকনাটা নিয়েছিলাম, এই ঢাকনায় এখন আমি এইভাবে আইকা দিয়ে আমি পুঁতি লাগিয়ে দেবো ভালো করে।
পিরিচ আর কাপের মধ্যে এভাবে করে আমি পুরোটাই আইকা দিয়ে পুঁতি লাগিয়ে নিয়েছি। এখন আমি কাপের মাঝখানে যে ফাঁকা অংশ আছে এটাতে এভাবে আমি টিস্যুটা এভাবে করে আমি এখানে লাগিয়ে দেব, ঢুকিয়ে দেবো, এই যেভাবে এভাবে দিয়ে দেব। এবং উপরে আমি কিছু আইকা দিয়ে এটাকে পলক দেব, একটা আইকার এইভাবে করে। এখন আমি এখানে যে কালো পুঁথি নিয়েছিলাম এগুলো এভাবে করে আমি ছিটিয়ে দেব। আপনারা এখানে কফি কালারটা নিলে বেস্ট। আমার কাছে কফি কালার ছিল না পুঁথি, এজন্য আমি এই কালোটা নিরুপায় হয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এখানে কফি কালার পুঁথি দিতে, তাহলে বেশি ভালো লাগবে। এখানে আমি এভাবে করে সবগুলো পুঁথি দিয়ে দেব। সবগুলো পুঁথি আমার দেওয়া হয়ে গেছে, দেখুন সবগুলো পুঁথি আমি দিয়ে নিয়েছি, আইকা দিয়ে লাগিয়ে নিয়েছি এখানে। এখন আমি এদিক দিয়ে একটা বর্ডার তৈরি করব পুঁথি দিয়ে। এর জন্য আগে আমি আইকাগুলো লাগিয়ে নিচ্ছি, দেন আমি পুঁথি লাগিয়ে দেব। দুটো দুটো করে আমি এখানে পুঁথি লাগিয়ে দেব। দেখুন এখানে আমার পুরোটাই লাগানো হয়ে গেছে। এখন আমি কাপের উপরে কয়েকটা কালো রঙের পুঁথি দিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেকটাতেই কালো রঙের পুঁথি আমি 3 লাইন দিয়ে দেব। এটা পুরোটা এখানে 3 লাইন পুঁথি দেওয়ার পর আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, এই শোপিসটা। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন। তাহলে আমার সমস্ত নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পেতে চলে যাবে খুব দ্রুতই। তো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।